পৃথিবীতে 3 রকমের মানুষ হয়। নাম্বার 1, যারা খেতে ভালোবাসে কিন্তু রান্না করতে একদম নয়। নাম্বার 2, তাদের কাছে খাবারটা অতটা ম্যাটার করে না, খেতে হবে তাই খায়, আর প্রয়োজনে রান্নাটাও করতে হয়। নাম্বার 3, খেতে যেমন ভালোবাসে তেমন নতুন নতুন রান্না করতেও সম পরিমাণে ভালোবাসে। হ্যাঁ, আমি 3 নম্বর ক্যাটাগরিতেই পড়ি। খেতে যেমন ভালোবাসি ঠিকই, নতুন নতুন রান্না এক্সপ্লোর করাটাও আমার একটা শখ। সে যাই হোক না কেন, ভাবলাম হেলদি কোনো চাট যদি একদম অয়েল ফ্রি করা যায়, তখনই মাথায় এলো সোয়া চাং দিয়ে যদি করা যায় কেমন হয়। অমনি ফার্স্ট দিন বানিয়ে শেফকে দিয়ে পরীক্ষা করালাম, বলল একদম পাস। তখন তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার বলি কিভাবে বানালাম। প্রথমে সোয়া চাংগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা মতো, বেশ বড় বড় হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়েছি টক দই, একে একে দিয়েছি নুন, মৌরি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে পাতা কুচি, কারি পাতা কুচি, গোটা ধনে ক্রাশ করা। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে তাতে অ্যাড করেছি সামান্য হলুদ গুঁড়ো। এবার ওই আগে থেকে ভেজানো সোয়া চাংগুলোকে একদম জল চেপে দিয়ে দেবো। তারপর ছোট চামচের 1 চামচ বেসন দেব, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব 15 মিনিট মতো। অন্যদিকে একটা প্যানে জোয়ান, মৌরি, গোটা ধনে নিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে গুঁড়ো করে নেব। এবার ওই প্যানে ওই মশলা মাখানো সোয়া চাংগুলোকে দেব ঢেলে, সব ছড়িয়ে ছড়িয়ে দেব। গ্যাস থাকবে তখন একদম স্লোতে, আস্তে আস্তে ধীরে ধীরে নাড়াচাড়া করে যখন দেখব একদম কুরকুরে হয়ে গেছে, তখন গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। ব্যাস, এবার হলো সাজানো গোছানো। সেটা যেমন খুশি। আমি প্রথমে দই, তারপর ওই সোয়া চাং আর আগে থেকে বানানো খেজুর তেঁতুলের চাটনি আর ধনেপাতা পুদিনার চাটনি দিয়েছি। তারপর গুঁড়ো করে রাখা ওই আগে থেকে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স। ব্যাস, রেডি ফর এনজয়মেন্ট। তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে আর তোমরা ট্রাই করলে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আমি খুব খুশি হব। আজ তাহলে আসি, টাটা।